আমি জয় শ্রীরাম বলতেই পারি, কি অসুবিধা আছে? কিসের অসুবিধে? আমি জয় বাংলা বলতেই পারি, কিসের অসুবিধে? কে জয় শ্রীরাম বলবে আর কে জয় বাংলা বলবে সেটা তাদের ব্যাপার। এখানে আমার কোনো উত্তর নেই। কে জয় শ্রীরাম বলবে আর কে জয় বাংলা বলবে এটা তাদের ব্যাপার। আমি জয় শ্রীরাম বলতেই পারি, কি অসুবিধা আছে? কিসের অসুবিধে? আমি জয় বাংলা বলতে পারি, কিসের অসুবিধে? কিসের অসুবিধে? তবে বাংলায় আমরা কোনো দিনই জয় শ্রীরাম শুনিনি, বিজেপি আসার পরে শুনতে পাচ্ছি। বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এখন নতুন করে জয় শ্রীরাম শুনছি। এইটা যারা উত্তরপ্রদেশের মানুষ আছে, যারা গুজরাটের মানুষ আছে, তারা বাংলায় খাচ্ছে, বাংলায় ব্যবসা করছে, আর বাঙালিদের এরা দেখে জয় শ্রীরাম বলছে। আর শুভেন্দু অধিকারী ওর চোখে সব মুসলমান রোহিঙ্গা, সব মুসলমান রোহিঙ্গা, ওর কথা বলে লাভ নেই। তবে বাংলা সম্প্রীতির বাংলায় আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেবো, এটা আমি আগে থাকতে আমি জানি। ঈদ কমিটিকে আমরা 12-13 বছর ধরে বলে আসছি, আমাদের 1,10,000 তো দূরের কথা, 10 টাকাও দেয়নি। কেন জানে? মুসলমানদের এখন দেবো না, এরা এখন ফাঁদে পড়ে আছে। অতএব এদের ফাঁদে ফেলে যত পারে এদের ডলে নেবো, শুধু দিয়ে যাক। আর যদি মুসলমানরা বলে আমাদের দিচ্ছে না কেন, আমাদের দিচ্ছে কেন, এখন আমাদের দিবার সময় হয়নি, এখন ওনার দিবার সময় হয়নি। আমাদের জন্য মসজিদ করার জন্য ওনার মসজিদ দেখেন না, ওই সামনে হিটকো জমি আছে, হিটকো ওই রাজারহাটে 13টা হিটকো জমির ওপর মন্দির হয়েছে, 13টা। এটা আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি একটা হিটকো জমির ওপরে ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে দিয়ে একটা মসজিদ হয়ে যাবে দেখাতে পারবেন না। আমার এখন কিছু বলার নাই, বলার সময় আসলে আমি বলবো। মুসলিম ভোটটা খুব প্রয়োজন নাই। মুখ্যমন্ত্রী মুসলিম ভোট একদম বস্তায় ভরে নিয়েছে, উনি জানেন। আমি পুরো বস্তায় ভরে নিয়েছি। ওনার মুসলিম ভোট এদিক ওদিক হবে না, উনি ভেবে নিয়েছেন। আর হিন্দু ভোটটা এদিক ওদিক হচ্ছে বলে ওই জন্য দুর্গা পুজো করতে হবে, 1,10,000, এই কি বলে হিটকোতে 13টা মন্দির, আরও কোথায় আবার কি দুর্গা কী করে বলছে। হ্যাঁ, এই তো ব্যাপার। আর কি বলবো আপনাকে? বাংলার মানুষ রুজি রোজগারের জন্য বাংলার বাইরে আছে। আমি হিন্দু দেখব না, মুসলমান দেখব না, বাঙালি বাইরে আছে। তাদের প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে দেখে বাঙালিদের মারা হচ্ছে, এবং বাঙালিদের অন্য রাজ্যের বিজেপি শাসিত এলাকায় বাঙালিদের আইডেন্টি কার্ড কেড়ে নিয়ে তাদের ঘরে বাংলাদেশের তকমা মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে তাদের সাজানো হচ্ছে। তবে আমার বাংলা হচ্ছে, আগে বলি, সম্প্রীতির বাংলা। বাংলার বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান আমরা কিন্তু হাত গুটোইনি। আমরা যদি হাত গুটোই তো বাংলা ফাঁকা হয়ে যাবে। এখানে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম ছাড়া কেউ থাকবে না। বাংলা ফাঁকা করে দেওয়া যাবে যদি আমরা হাত গুটোতে আরম্ভ করি। কিন্তু আমরা হাত গুটোচ্ছি না কেন? বাংলাটা বাঙালিদের বাবার একার নয়, আর উত্তরপ্রদেশটা ওই নন বেঙ্গলিদের বাবার একার নয়। সারা ভারতবর্ষে প্রত্যেকটা যাবার অধিকার আছে। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাঙালিদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার জন্য প্রতিবাদ করেছে, এটা অস্বীকার করা যাবে না, করছে। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ওনাকে আরও কঠোরতম প্রতিবাদ করতে হবে। আর বাংলার প্রত্যেকটা মানুষকে আমি বলবো, গুজরাটের কিছু মানুষ, মানে বিজেপি শাসিত বাংলার বাইরের কিছু মানুষ এসে তারা বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে। সেইগুলো দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম আমাদের একত্রিত লক্ষ্য রাখতে হবে কারা এই ধরনের কাজ করছে।
যারা এই ধরনের কাজ করবে আইনত তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে।